আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। দেখেন, এটা একটা বাগান বিলাস। এটার নাম হচ্ছে অরেঞ্জ সানসেট। কি সুন্দর ফুল আসছে। মাশাআল্লাহ। তো এখানে আরো অনেক ফুল আসবে। এখানে অনেক ছোট ছোট ফুল আছে। এগুলা ঠিক এগুলোর মতোই বড় হবে আরো, তখন আরো বেশি কালারফুল এবং সুন্দর লাগবে। এগুলো অনেকগুলোতেই ফুল ছিল, আমি ছাঁটাই করে দিছি। তো আরো অনেক বেশ কিছু নতুন কবুতর কালেক্ট করছি। আজকে অনেকদিন পরে সবগুলাকে বাইরে ছাড়বো। খাঁচায় কবুতর রাখলেও মোটামুটি 2 টাইমের জন্য ছাড়ি কবুতরগুলোকে। এইভাবে ছেড়ে পারলে একটা সুবিধা হয় কি, কবুতরের খাঁচায় পটিটা একটু কম করে। রাতভর পটি জমায় রাখে, সকালে বের হয়ে পটি করে, যার ফলে আপনার খাঁচায় একটু ময়লাটা কম হয়। এটা হচ্ছে ব্ল্যাক জ্যাক পেয়ার, ডিমে আছে। আমার কালদম পেয়ার, এটাও মাশাআল্লাহ ডিমে আছে। কালো গররা, এটাও ডিমে আছে। আর এটা হচ্ছে আমার একটা সিলভার গলা কষা। এটা ফিমেলটা ডিমে অলরেডি চলে আসছে, তবে এখনও ডিম পারে নাই। 2-1 দিনের মধ্যে পায়রা দিবে। নরের চেস করার ধরনটা দেখলেই বোঝা যায়। এটা খুবই সম্প্রতি আমার কালেক্ট করা ব্ল্যাক বিবিক বুদাপেস্ট। এখনও এটা ছাড়ি নাই, আজকে দেখি ছাড়বো বলতে, আমার এখানে প্রত্যেকটা কবুতরেরই হয় পাক কাটা, আর না হলে পাক বাঁধা আছে। এটার করার কারণটা হইলো, আমি ব্রিডিং পেয়ারগুলোকে আসলে উড়াবো না, এগুলোর বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চা কাচ্চা উড়াবো। কারণ আমার এখানে প্রচুর বাজের আনাগোনা, প্রচুর বাজের আক্রমণ হয়, যার ফলে আমি ব্রিডিং পেয়ারগুলোকে উড়াই, মানে রিক্সে নিতে চাচ্ছি না। যার কারণে হচ্ছে আমি এগুলো সবগুলোকেই কোনো না কোনোভাবে আটকায় রাখছি। তো এভাবেই ছাড়ি। বেশিরভাগগুলোরই পাক কাটা, মানে পর কাটা আছে, আবার অনেকগুলার টেপ দিয়ে আটকানো। তো প্রথমবারই কিছু বাচ্চা পাইছি। এই পেয়ারটাও বাচ্চা করছিল, কিন্তু বাচ্চাগুলো সামহাও মারা গেছে আসলে ছোট অবস্থায়, মানে 5-6 দিন অবস্থায় মারা গেছে। কেন মারা গেল, আমার যেটা ধারণা ওদের চাপে পড়েই মারা গেছে। কারণ খাওয়ার অভাবে মারা গেছে এমন কিছু না, কারণ ওদের যে খাওয়ারের থলে ওইখানের মধ্যে খাওয়ার ছিল। পেয়ারটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক ইউনিক একটা পেয়ার। কবুতরটা মানে গ্যান্ডা কবুতর বলা যায় কিনা। নরবাদির বারটা খুবই সেম। এটা হচ্ছে নর। নরের চোখটা
একজন মাদির চোখ, মাশাআল্লাহ। কালো নাপতা ডিমে আছে। এখানে একটা ডিম ফুটাইছে আর একটা ডিম ফুটায় নাই। একটাই মাশাআল্লাহ, একটাইটা অনেক হেলদি আছে বাচ্চা। তুমি একটু থামো বাবা, আর কত ডাকবা? পানি দিলাম। সবগুলোই মাশাআল্লাহ ভালোই অ্যাক্টিভ আছে। এবার ছেড়ে পারলে একটা সুবিধা হচ্ছে, ওরা নিজে থেকেই অনেক কিছু খুঁজে আসলে খাওয়া দাওয়া করে, ওদের যেটা প্রয়োজন। অনেক সময় ঘাস, পাতা, মাটি, এখানে অনেক কিছুই আছে, খুঁজে খুঁজে ওরা খায়। তো বিবিক পেয়ারটা ভালোই পারফরমেন্স আছে। দেখি বিবিক পেয়ারটা আজকে ছাড়ি, যা আছে কপালে। যদিও পাক্কাটা, কিন্তু এরা এত শক্তিশালী, পাক্কাটা নিয়েও উড়াল দেয় কি না আল্লাহ জানে, আল্লাহ ভরসা। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই ছটফটে এই কবুতরগুলা, মানে ধরাই যায় না, কাছে গেলেই হু 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 করে। দেখা যাক। তো খাবার দেই, যেহেতু বাচ্চা আছে, খাবার দেওয়াটা উচিত। কারণ রাত্রেবেলা বাচ্চাগুলোকে বাসায় নিয়ে গেছিলাম ওই প্যাকেটটা করে, তারপরে মশারি দিয়ে রাখছিলাম, কারণ মশার খুবই বেশি উপদ্রব এবং বাচ্চার ফক্স হচ্ছে। যাক, গলা মাদিটাকে একটু দূরে সরাই দিই, কারণ এটা এখনো পটি করে নাই, আবার খাবারের উপর পটি করবে। ব্ল্যাক বিবি একটা একটু নাম ছিল, নাই আবার উঠে গেছে, এটা ভালো সাইন।
এই নটটা আমার অনেক সুন্দর লাগে, চেহারা খুবই সুন্দর। খাবার দিয়েছি, এখানে কই চলে যায় ময়লা খাওয়ার জন্য এগুলা। আয় আয় আয়। কোন দিকে যে উড়াল দেয়। আয় আয় আয়। ওই ধান্দা করার জন্য চলে আসছে জালালি। এত সুন্দর কালার, মাশাআল্লাহ, পিওর একটা ব্রিড।